আসসালামু আলাইকুম। সাহস করে ঘুরে দাঁড়ালে কি হতে পারে তার দুটো নমুনা বাংলাদেশের মানুষ দেখিয়েছে। কখন? একটা দেখেছে 5th of অগাস্টে, অর্থাৎ জুলাই বিপ্লব যাকে আমরা বলি। যখন নির্বাচনের পরে বাবা হয়েছিল, অনেকে ভেবেছেন, আমি ভাবি নাই, এটা আমি বলেছি, আগেও বলেছি, যে শি হ্যাজ টু গো অ্যান্ড শুল বি গন। যে সাহস করে একটা মোস্ট ব্রুটাল রেজিম ওর ফেসিস্টের সামনে দাঁড়িয়ে শুরু করা আন্দোলন এক পর্যায়ে তার এক্সিস্টেন্সিয়াল থ্রেট ক্রিয়েট করে তাকে তল্পা সব ব্যাগ এন্ড ব্যাগেজ তাকে দেশ থেকে বিদায় করতে বা বিদায় হতে বাধ্য করেছেন একটা সাহস করে দাঁড়ানোর কারণেই। কারণ তখন বাবা হয়েছিল যে আওয়ামী লীগের পতন হবে, পতন করতে পারে, দাম্ভিকতার সুরে তারা সংসদে বসে বলতেন ইট ইজ নট পসিবল। কেউ বিশ্বাসও করতো না। হাতে গোনা কয়েকজন মানুষ, আমি একজন বিশ্বাস করেছিলাম তাকে যেতেই হবে। There are many mechanisms why I thought about that. So, আর সেকেন্ড থিং কোনটা জানেন? আইসিসি। বাংলাদেশের মতো দেশ আইসিসির প্রভাবের ক্ষেত্রে যেখানে মোটামুটি জিরো ইনফ্লুয়েন্স বলতে গেলে, সেই জায়গাতে অন্যায়ের প্রতিবাদ করে সাহস করে দাঁড়িয়ে থাকার জন্য বাংলাদেশ আইসিসিকে তছনছ করে দিয়েছে। Ferdin, 2 minutes. I'm coming, Baba. Just put it on tape. Yeah, I'm coming. Give it 2 minutes. Yeah. Dad, Baba, pick 2 minutes. some. No. Hold on. But, Pick some tape. সো ফারদিনকে একটু মানে ইজি রাখতে হয়েছে, রাইট? সো আপনার ডেঞ্জার ইন দ্য ফ্যামিলি, ইউ আর আচ্ছা। সো মেইন জিনিস হলো, আপনাকে আমি বলি সেটা কি, সেটা হলো যে আপনার এই কি বলে ফারদিন, জেরি গিভ ইট 10 মিনিটস। সো আপনি দেখেন কি করছে, মানে সাহস করে ঘুরে দাঁড়িয়েছে, মানে মানে প্রতিবাদ করেছিল। আইসিসিকে তছনছ করে দিয়েছে বাংলাদেশ, তছনছ করে দিয়েছে। বাট এটাতে কে সাহায্য করেছে? মানে একদম ছায়ার মতো হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। আইসিসি একদম তছনছ। কিভাবে? আপনি দেখেন, আজকে পাকিস্তানে লাহোরে যে মিটিং হচ্ছে, আইসিসি wanted to talk or speak with, sit down with PCB, right? মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ড বলেছে বাংলাদেশ ছাড়া একটা শব্দ আমরা আইসিসিতে, মানে T20 ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলবোই না আমরা, সেই। এবং আইসিসি এত বিপদে পড়েছে যে মির্জা আব্বাস ভাই যাবে নাসিরুদ্দিন পাটোয়ারির কারণে, অতিরিক্ত কথাবার্তা বলার কারণে নাজেহাল, বদ্ধরোগ উচ্চস্বরে কাঁদতেও পারতেছে না। এমন সিচুয়েশন তার জীবনে কখনো পড়ে নাই। মানে যাভাবে এক ধরনের সিরিয়াস অ্যাসল্ট অন হিম এন্ড মানে হ্যারাসমেন্ট মানে বাই নাসিরুদ্দিন পাটোয়ারি। ঠিক একই অবস্থা বাংলাদেশ আইসিসি এবং মানে বিশেষ করে বিসিসিআই বা ভারতকে করে দিয়েছে। এই যে আপনি দেখেছেন ভারতের জন্য লজ্জা এই ক্রিকেট মানে টুর্নামেন্ট। দেখেছেন দর্শক টিকিট বিক্রি করা বন্ধ অনেক গেমের জন্য, এবং উদ্বোধনী কলকাতাতে হলো নজিরবিহীন অবস্থা। এতটা লজ্জা ভারত মনে হয় এই জীবনে কখনোই আর আপনার পায় নাই। সো এটা কি দাঁড়ালো? সেটা হলো যে সাহস করে ঘুরে দাঁড়ালে, এবং বিশ্বাস করেন আইসিসি যতদিন বিসিসিআই যতদিন বেঁচে আছে, বাংলাদেশ নিয়ে কোনোদিন আর এই ধরনের মানে ওই আধিপত্যবাদ যেটা জীবনে করে দিনের এই ধরনের সিদ্ধান্ত কখনোই নেবে না। এমন শিক্ষা বাংলাদেশ দিয়েছে। এবং আজকে সবথেকে খুশি লাগে, ধন্যবাদ বাংলাদেশের সকল তরুণ প্রজন্ম ক্রিকেট মুদিদেরকে। বাংলাদেশে ক্রিকেটের উন্মাদনা, বাংলাদেশে যে ক্রিকেট নিয়ে আবেগ অনুভূতি এবং রীতিমতো ক্রেজিনেস, we haven't seen anything else, to be honest. Nowhere. Bangladesh understood the new generation that, you know what, the cricket board, but the government, the decision that been taken is for the betterment of our country for the long run. অর্থাৎ আমাদের মানে মানে একটা মানে ভবিষ্যতের জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আমরা সেটাকে স্যালুট জানাই। তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আমাদের বিসিবি পরিচালক নাজমুল ইসলাম ভাই।
this guy becomes right now a celebrity. Wherever he goes, মানে নতুন প্রজন্মেরা বয়স কত 18, 19, 20, 21, 22 এরা ছবি তুলে কত মানে ক্রিকেট মানে বিসিবি পরিচালক আসলো আর গেল, কে কাকে চিনে, এখনো যারা আছেন কাকে কে আপনারা চিনেন, কিন্তু আপনি দেখেন এই একজন ব্যক্তি একটা অন্যের প্রতিবাদ এবং দেশের পক্ষে দাঁড়িয়েছে, বাংলাদেশের হিরো হয়ে গেছে এবং সম্মান সে অর্জন করেছে, যেখানে সে যায় তাকে সবাই ধরে। আপনি কল্পনা করেন, এবং এটা নতুন প্রজন্ম, যে প্রজন্ম আমি মনে করেছিলাম এটা ভ্রান্ত ধারণা হয়ে তারা যদি বলে আপনি এটা কেন করলেন, আমরা ক্রিকেট চাই, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইন্ডিয়া, উই ওয়ান্ট ক্রিকেট। নো, দে সেড ইউ নো হোয়াট, দেশ সবার আগে। দিস ইজ এ রেভলিউশন, দিস ইজ এ চেঞ্জ দ্যাট উই জাস্ট রিসিভড থ্রু ক্রিকেট। এবং ভারতের ক্রিকেটে ভারতের আধিপত্য অলরেডি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমি আপনাদেরকে বললাম টাকার কারণে যে আধিপত্য তারা ক্রিকেটে করেছিল সেটা একদম তছনছ করে দিয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের এই জয়েন্ট মানে কর্পোরেশন বা জয়েন্ট ভেঞ্চার। লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ এ ওয়েভ গোইং অন রাইট নাও। এবং আপনি দেখেন এখানে বলছে, এবং আমি শুনলাম একটু আগে, আমি জানি না বাংলাদেশকে নাকি খেলে যে নাই, এটা তো বাংলাদেশ ক্ষতিপূরণ 100 কোটি টাকা নাকি বাংলাদেশ মানে বাংলাদেশকে আইসিসি দিতে চায়, বাংলাদেশ মানে আপনার বাংলাদেশকে আইসিসি পাকিস্তানের খেলার বিনিময়ে। কারণ 7,000 কোটি টাকা পেয়ে যদি 100 কোটি টাকা দেয় কিছুই না, এটা বরং 500 যদি তাও কিছু না। কেন এটা একটা নজিরবিহীন ঘটনা। এর মধ্যে আপনার অন্যতম যে ক্রিকেট মানে ব্রডকাস্টিং যে স্পন্সর আপনার জি একটা মানে একটা মানে যারা আছে যারা এটাকে দেখায়, তারা বলছে যে আইসিসির সাথে প্রায় $2 বিলিয়ন চুক্তি তারা বাতিল করে দিবে, যেহেতু পাকিস্তান এখানে খেলতেছে না আর ভারতের সাথে। অর্থাৎ আইসিসি কে বাংলাদেশ একদম দুয়ে মুচড়ে স্কুইজ করে ছেড়ে দিয়েছে এখন। আর ক্রিকেট টুর্নামেন্টটাই ডাল, এবং এটা কিছুই নাই, আপনারা দেখছেন এটা কোনো জৌলস নাই, কিছুই নাই, যেহেতু মনমরা এবং সবাই মনে করে যে ভারতের আধিপত্য কারণে এই ক্রিকেটটাকে বর্তমানে কলঙ্কিত করতেছে এবং এটা থেকে মুক্তি হওয়া দরকার। এবং সৌদি, কাতার এবং আপনার বাংলাদেশ, পাকিস্তান, তারা যে ক্রিকেট বিকল্প ক্রিকেট বোর্ড বা আইসিসির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা তৈরি করার যে চেষ্টা তারা করতেছেন, ইফ বিকাম সাকসেসফুল, this is gonna be a big blow for ICC and it will be an existential threat. Why I say that? Because of the money. যে পয়সার কারণে আইসিসি কে কবজা করেছে ভারত। সাউদি যদি চায়, সাউদি বলছে বিলিয়নস অফ ডলার they can spend, এবং সাউদি মোহাম্মদ বিন সালমানের বাম পকেটে $10-15 বিলিয়ন এগুলো যে কোনো সময় সে বের করে আপনাকে দিতে পারে। দ্যাট ইজ বটম লাইন, বিকজ এ সিস্টেমেটিক মনার্কি। কেউ টাকা দিলে কেউ বলবে না কেন দিলেন না, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এটা করতে পারবেন না, বিকজ ইটস এ ডেমোক্রেটিক কান্ট্রি। দ্য মানি জনগণের, এবং রাষ্ট্র আপনার মানে ওনার আর দ্য পিপল। আর সৌদি আরবে ওনার কিং বা কিং কুইন তারা হচ্ছে মানে দেশের মালিক। সুতরাং বুঝেছেন আপনি। এবং এই ভারতের কারণে সৌদি আরব তারা ডেসপারেটলি চেষ্টা করেছিল এই মানে একটা বিকল্প মানে টি-20 ক্রিকেট টুর্নামেন্ট তারা এখানে চালু করার জন্য, লিগ, বাট ভারত সেখানে দেয় নাই, সৌদি এটা বলে নাই। দে আর ইন দ্য প্রসেস রাইট নাও। সো আফটার দিস টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা কোন লেভেলে যায় বসে বসে খালি দেখেন। ধন্যবাদ বাংলাদেশকে, বাংলাদেশিদেরকে, ক্রিকেট বোর্ডকে, সরকারকে, পাকিস্তানকে, ধন্যবাদ সবাইকে। হ্যাভ এ ব্লেসড ডে লেডিস এন্ড জেন্টলম্যান। সি ইউ। আসসালামু আলাইকুম।